Hellcat. আসসালামু আলাইকুম, সোহাগ খান বলছিলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ট্রেনিং সেন্টার বাংলাদেশ থেকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন, চমৎকার আছেন, যে যার জায়গায় থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছেন এই করোনা প্যান্ডেমিকের সময়। সো আজকে আপনাদের সবার সামনে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে লাস্ট কাপল অফ ডেজ ধরে আমার একটা অবজারভেশন ছিল কিছু ইন্টারভিউ নেওয়ার সময়। অ্যাকচুয়ালি আমি লাস্ট কাপল অফ উইকস, অ্যাকচুয়ালি নট ডেজ, আমি অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, লাইক 220 থেকে 250 প্লাস এমন ইন্টারভিউ নিয়েছি। সো আমার একটা অবজারভেশন যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের যেই জায়গা থেকে আমাদের লিডার্সরা, যেগুলো ভালো ভালো গ্রাজুয়েটসরা যারা বের হয়ে আসে, সেগুলোর মধ্যে রয়েছে প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির মধ্যে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ, তারপরে প্রাইভেটের মধ্যে রয়েছে নর্থ সাউথ, এআইইউবি, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ব্র্যাক, হ্যাঁ, স্ট্যামফোর্ড, আরও যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে, তারপরে আপনার বাংলা কলেজ, তারপরে ঢাকা কলেজ, হ্যাঁ, তিতুমির কলেজ, এগুলো থেকে যারা স্মার্ট ছেলেমেয়েগুলো বের হয়ে আসছে, আমার অবজারভেশনটা ছিল যে দে আর স্মার্ট ইনাফ, তারা অ্যাকচুয়ালি দে আর স্মার্ট, তারা একটা সুযোগ পাইলে জব সেক্টরে ভালো কিছু করতে পারবে। বাট আমি খেয়াল করে দেখেছি যে জাস্ট দে আর নট প্রিপেয়ার্ড ইনাফ, যেটা তাদের বয়সে আমারও এই প্রবলেমটা ছিল, যে তারা জাস্ট জানে না যে জবের প্রসেসটা কি, শুরু করতে হয় কোথা থেকে, শেষ হয় কোথায় গিয়ে। সো আজকের এই যে সেশনটা, যে ভিডিওটা, সেটা শুধুমাত্র যারা মাত্র ফ্রেশ গ্রাজুয়েট অথবা যারা 1 বছর 2 বছর 3 বছর জবের এক্সপিরিয়েন্স রয়েছে এবং যারা কি না ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট, এটা তাদের জন্য খুবই উপকারী একটা সেশন বলে আমি মনে করি। সো এখানে একটা জবের শুরুটা হয় কোথা থেকে এবং শেষটা হয় কোথায় গিয়ে একটা ভালো জব পাওয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আজকে টোটাল আলোচনা করব। সো তাহলে শুরু করা যাক। দ্য জব সিলেকশন প্রসেস। এই স্লাইডটা দেখে তো আমরা এতটুকু বুঝতেই পারছি যে আমাদের বেসিক্যালি টার্গেটটা থাকে আমরা কিভাবে এই মানুষটা হতে পারবো, এই মানুষটা আমরা হতে পারবো। আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যান তখন কি হয়, তখন অনেকজন ক্যান্ডিডেট থাকে, লাইক 10 জন, 20 জন, 40 জন, 50 জন, হ্যাঁ। সো এই এতজনের মধ্যে আপনার জায়গাটা ফার্স্ট পজিশনে আপনি কিভাবে করতে পারবেন, আপনি যদি এই প্রসেসটা ঠিক মতো ফলো করেন, হোপফুলি আপনি এই প্রথম পর্যায়টা নিতে পারবেন। সো প্রসেসটা কি সেটা নিয়ে আমরা আপনাদের সাথে এখন আলোচনা করব। সো স্টেপ 1, প্রেজেন্ট স্মার্ট সিভি। সেকেন্ড স্টেপ, গেট সিলেক্টেড ইন ইন্টারভিউ বোর্ড। অ্যান্ড থার্ড স্টেপ, স্টার্ট দ্য জব। অ্যাকচুয়ালি এটা কোনো স্টেপ না, থার্ড পয়েন্টটা কোনো স্টেপ না, এটা হচ্ছে প্রথম পয়েন্টটা এবং দ্বিতীয় পয়েন্টটা যদি আপনি ঠিক মতো প্রসেসটা যদি আপনি ঠিক মতো কন্টিনিউ করতে পারেন, তাহলে থার্ড স্টেপে গিয়ে আপনি জবের অফারটা পাবেন। সো এই টোটাল বিষয়টা বোঝার আগে আমি আপনাকে একটা কাল্পনিক একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা খুব ভালো অর্গানাইজেশনে খুব ভালো একটা জব করছেন 1 বছর ধরে। এই 1 বছর ধরে যে আপনি এই জবটা করছেন, হ্যাঁ, এই জবটা করার জন্য, জবটা পাওয়ার আগের প্রসেসটা কি ছিল, জবের অফার লেটারটা আপনি হাতে পেয়েছেন, জবের অফার লেটারটা পাওয়ার আগের জায়গাটা কি ছিল, আপনার ইন্টারভিউটা ফেস করতে হয়েছিল, ইন্টারভিউ ফেস করার আগের প্রসেসটা কি ছিল, আপনি একটা ফোন কল পেয়েছিলেন ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। ফোন কলটা কিসের ভিত্তিতে পেয়েছিলেন, সেটা হচ্ছে প্রেজেন্ট স্মার্ট সিভি। সুতরাং আপনার সিভিটা যদি খুব সুন্দর একটা প্রেজেন্টেশন হয়, তাহলে আপনি জবের জন্য ডাক পাবেন। আপনারা জেনে অবাক হবেন যে একটা পোস্টিং এর জন্য 1 মাসে বিডি জবসের সার্কুলার যদি দেওয়া হয়, তাহলে কমপক্ষে 4 থেকে 5,000 সিভি পড়ে, কমপক্ষে। সো এই 4 থেকে 5,000 সিভির ভেতরে আপনার সিভিটা কিভাবে রাইট করতে পারেন, কিরূপ ভাবে আপনি সিভিটা যদি প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন, তাহলে একজন ইন্টারভিউয়ার অথবা একজন এইচআর ম্যানেজার আপনাকে কল করতে পারে, সেটা আমি ডেমো এখানেই এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সো প্রথমে যদি আপনি একটা স্মার্ট সিভির মাধ্যমে ইন্টারভিউ বোর্ডের জন্য ডাক পেয়ে যান বা ইন্টারভিউর জন্য কল পেয়ে যান, সেকেন্ড প্রসেসটা হবে হলো গেট সিলেক্টেড ইন ইন্টারভিউ বোর্ড। সেক্ষেত্রে কি কি কোশ্চেন আসতে পারে, কি কি অ্যান্সার আপনার দিতে হতে পারে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। থার্ড ওয়ান ইজ স্টার্ট দ্য জব। সো প্রেজেন্ট স্মার্ট সিভি। প্রেজেন্ট স্মার্ট সিভির ক্ষেত্রে খুব ম্যান্ডেটরি জিনিস হচ্ছে ফরম্যাট এবং ওয়ার্ড সাইজটা, প্রথম যে জায়গাটা সেটা ঠিক করে নেয়া। ওকে, সো এই যে আমি আপনাদেরকে সিভি দেখাচ্ছি, এই সিভিটা মিস্টার আশিক হাসানের। ওকে, সো আশিক বেসিক্যালি আমার সাথেই জব করে। সো তার সিভিটা আমার কাছে ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সিভিটা আমার, যদি আমার সিভিটা আমি এভাবে কারোর সামনে উপস্থাপন করতে চাচ্ছি না, পার্সোনাল ইনফরমেশন থেকে যায়,
সো আশিকের পারমিশন নিয়ে আশিকের সিভিটা আমি আপনাকে এখানে দিচ্ছি। মিস্টার আশিকে এখানে ফরম্যাটটা দেখেন বেশ মানে অ্যাট্রাকটিভ, লুক্রেটিভ, দেখতে ভালো লাগছে। ওয়ার্ড সাইজটা চেষ্টা করবেন হেডিংস এর ওয়ার্ড যেগুলো আছে, যে হেডিং এর ওয়ার্ডগুলো দিতে পারেন 12 আর বডি ওয়ার্ডগুলো দিতে পারেন 10। আমার সিভিটা একটু বড় হয়ে যায়, যেন আমি হেডিং এর ওয়ার্ড দিয়ে 11 এবং বডির ওয়ার্ড দিয়ে 9। প্রোফাইল, শর্ট অ্যান্ড প্রিসাইজ প্রোফাইল ডেসক্রিপশন। এই যে প্রোফাইলটা, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিবেন এবং প্রিসাইজ। আপনি আপনার ফেসবুকে বায়োতে লিখে রাখেন ইফ ইউ আর ব্যাড আই উইল বি ইউর ড্যাড, হ্যাঁ, ডোন্ট প্লে উইথ মি, আই এম এ বেটার প্লেয়ার দেন ইউ। এত সুন্দর সুন্দর বায়ো দেন। আপনি একটু গুগলে সার্চ করেন যে প্রোফাইলে শর্ট ডেসক্রিপশনটা কি দেয়, আপনি একটা বেস্ট পাবেন। সো কন্ট্যাক্টের ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিই যে ইমেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, দ্যাটস গুড। বাট ইমেলটার ক্ষেত্রে ড্রিম গার্ল সানিয়া, হ্যাঁ, তারপর ডেভিল বয়, হ্যাঁ, রুবায়াত, এগুলো দিয়েন না, হ্যাঁ। একটা ভালো নাম রাখেন, লাইক আশিক হাসান 1982 অথবা আশিক হাসান 3132 বা কিছু একটা সংখ্যা দিয়ে দিয়েন, যেন দেখতে ভালো। ক্যারিয়ার সামারিটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্যারিয়ার সামারিটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ অ্যাট এ গ্ল্যান্সে উনি দেখে নিতে পারবে কোথায় কোথায় জব করেছেন। এডুকেশনটা দয়া করে এই যে এখান থেকে শুরু করে লাস্ট, অনেকে এখান থেকে এডুকেশন শুরু করে লাস্ট পর্যন্ত যায়, এটা করবেন না। এডুকেশন এত না, এডুকেশন 4-5 লাইনেই বেটার হয়ে যায়। যেমন উনি এডুকেশন প্রথমে দিয়ে দিয়েছে, গুড, এটা মাইক্রোসফট ওয়ার্ডে এই সিভি ফরম্যাটটা পাওয়া যায়, বাকিগুলো বলে দিব। ডিউটি রেসপন্সিবিলিটি গুলো ইম্পর্টেন্ট। আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, এইচআর ম্যানেজার, সাপ্লাই চেইন ম্যানেজার, হ্যাঁ, ফাইন্যান্স এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, যেটাই করেন না কেন, আপনি যদি যে কাজগুলো করেছেন সেখানে লেখা থাকবে। অনেক সময় প্রবলেম হয় আপনাদের ক্ষেত্রে, আপনারা যে কাজটা করেছেন সেটা ইংলিশে উপস্থাপন করতে ব্যর্থ হন। সেক্ষেত্রে একটা ট্রিক্স আমি আপনাকে বলে দিই, আপনি গুগলে গিয়ে আপনি সার্চ দিতে পারেন, ফরসে আপনার জবটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। আপনার ইংলিশে এখানে লিখতে কষ্ট হচ্ছে, আপনি গুগলে সার্চ দেন হোয়াট আর দ্য ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি অফ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, অনেকগুলো পাবেন। এইভাবে 50-60টা সিরিয়াল ধরে 1, 2, 3, 4 এভাবে 50-60টা আপনি রেসপন্সিবিলিটি গুলো নেন। এখান থেকে পড়ে দেখেন যে কোনটা আপনার সাথে মিলে, যেটা মিলে সেটা আপনি এখানে শুধু ইংলিশটা এখানে দিয়ে দেন। ওকে, স্টিল দিস ইজ গুড। আপনাকে ধরে জিজ্ঞেস করা হলে বলতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা গুড, অবশ্যই আপনার থাকা ভালো, না থাকলেও আপনার ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আপনার ট্রেনিং গুলো লিখতে পারবেন। ট্রেনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি খেয়াল রাখবেন, যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থেকে থাকলেও ট্রেনিংটা এক্সট্রা অর্ডিনারি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে ট্রেনিংটাই একমাত্র ফোকাসিং জায়গা হতে পারে। ওকে, ট্রেনিং আপনি কি ট্রেনিং করেছেন আজ পর্যন্ত, হ্যাঁ, যেমন আপনি যদি আমার সাথে ফেসবুক কানেক্টেড থাকেন, ট্রেনিং গুলো লাইক বিলিফ সিস্টেম, ফোকাসিং, হাউ টু সেল, হ্যাঁ, হাউ টু ডাবল ইউর সেল, তারপরে কমিউনিকেশন স্কিল, লিসেনিং পাওয়ারটা কিভাবে বাড়ানো যায়, হাউ টু মেজার এ কাস্টমার স্যাটিসফ্যাকশন, এগুলো সবগুলো ট্রেনিং আমি, আমার কাছে এরকম 100-150-এর উপরে ট্রেনিং ম্যাটেরিয়াল আছে, আমি এগুলো করাই থাকি, আমি আপনাকে ফ্রিতে ফেসবুকের মাধ্যমে দিতে পারবো। সো এই ট্রেনিং গুলো আপনি যদি আপনার এই জায়গাটাতে, এই যে ট্রেনিং এর জায়গাটা কোথায়, হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সামারি, এখানে যদি আপনি লিখে দেন এগুলো, হ্যাঁ, 2 দিন, 1 দিন, 3 দিনের ট্রেনিং গুলো করেছেন, আপনার এটা এক্সট্রা ভ্যালু অ্যাড করবে। পার্সোনাল ইনফরমেশনে, হ্যাঁ, শর্টে প্রিসাইজলি লেখেন যতটুকু লেখা যায়। রেফারেন্সটা ভালো লেভেলের মানুষজনের হলে ভালো, সিগনেচারটা তো দেবেন অবশ্যই। এক্সপার্টিজ, স্পেশাল স্কিল অ্যান্ড হবিজ, এর মধ্যে এক্সপার্টিজ অ্যান্ড স্পেশাল স্কিল, এই দুটো আমার নিজের আবিষ্কার, আমি এই দুটা নিজে আবিষ্কার করেছি, এটা সিভিতে থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট আপনি এটা দিতে পারেন। এবং হোয়াই মি, এটা একটা বোনাস। এই 3টা জিনিস, স্পেশাল স্কিল, মাই এক্সপার্টিজ অ্যান্ড হোয়াই মিটা আমি আরেকটা ভিডিওতে বলবো, বাট এক্সপার্টিসটাতে আমার মনিটরিং, হ্যাঁ, এইটা সিভিটা অন্য একটা পরের একটা ফরম্যাটে দেখেন। স্পেশাল স্কিলে আছে এমএস অফিস, এক্সেল, হ্যাঁ, ডাটা অ্যানালাইসিস, পেরোল, সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর, পারফরমেন্স ইভালুয়েশন, টাইম ম্যানেজমেন্ট, কন্ট্রোল ইভ্যালুয়েশন, ভিশনারি থিঙ্কিং, এক্সপার্টিজে মনিটরিং, স্ক্রিনিং, হ্যাঁ, কন্ট্রোলিং, নেগোশিয়েটর, লিডারশিপ, অনেকগুলো জিনিস আছে। সো এইগুলা এক্সট্রা থাকলে, লাইক নর্মালি সিভিটা আপনি ফরম্যাটটা ফলো করলে আপনি 70% চান্স আছে আপনাকে ডাকবে। এই এক্সপার্টিস গুলো দিয়ে দিলে হয় কি 80% আপনার সুযোগ হয়ে যায়, আর হোয়াইমিটা দিলে 90% হয়ে যায়। হোয়াইমিটা এখানে লেখা নাই, এটা আমি আপনাকে দিয়ে দিতে পারবো। সো দিস ইজ দ্য ফরম্যাট। অ্যান্ড গেট সিলেক্টেড ইন ইন্টারভিউ বোর্ড, কি কোশ্চেন করে। এখানে একটা জিনিস আপনাকে জানিয়ে দেই, ইন্টারভিউয়ার কখনো আপনাকে দেখে না কি কোশ্চেন করছে এবং
কি অ্যান্সার দিচ্ছেন, সে বেসিক্যালি ফোকাস করে কিভাবে ট্যাকেল দিচ্ছেন, কিভাবে অ্যান্সারটা করছেন। সো টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া দরকার, এটা আমি লাস্ট সেশনে আলোচনা করেছি, আপনি আমার টাইমলাইনে গিয়ে দেখেন, আপনি কিছু ভিডিও পাবেন। আপনি লাস্ট লাইভ সেশন করেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তো ওখানে ডিটেলসে দেয়া আছে, খুব ডিটেলসে দেয়া আছে যে লাইক আপনার নিজের সম্পর্কে কিভাবে আপনি প্রথম 2 মিনিটে বলতে পারবেন। সো হোয়ার ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে কোথায় যাইতে চান। ইম্পর্টেন্ট এটা না যে কি অ্যান্সার দিচ্ছেন, ইম্পর্টেন্ট এটা কিভাবে অ্যান্সার দিচ্ছেন আপনি। তবে 5 বছর পরে কোথায় যেতে চান এই প্ল্যানটা আপনার থাকা উচিত। বেটার হয় আপনি সেই ইন্টারভিউয়ারকে বলেন আমি আপনার অর্গানাইজেশনে সিইও হতে চাই নেক্সট 5 ইয়ার্সে। সে বলবে ওকে ফাইন, সিইও তো আর এমনি এমনি আপনি হবেন না, আপনার পারফরমেন্স ঠিক থাকলে, আপনি কোম্পানিকে ভালো প্রফিট দিলেই আপনি হতে পারবেন। এটাতে ইন্টারভিউয়ার খুশি হয়ে যায়। ইফ এনি কাস্টমার, এগুলো আমি জিজ্ঞেস করি, ইফ এনি কাস্টমার ডোন্ট ওয়ান্ট টু বাই ইউর প্রোডাক্ট, হাউ ইউ উইল কনভিন্স। এটা মার্কেটিং, সেলস, বিজনেস ডেভেলপমেন্ট অথবা সিএসআর এর জন্য। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আস। ভাই একটা জিনিস ক্লিয়ার থাকেন, আপনি ধানমন্ডি থেকে উত্তরা পর্যন্ত 3 ঘন্টায় ঘেমে তাড়াহুড়া করে ইন্টারভিউ এত কষ্ট করে গিয়েছেন, গিয়ে আপনাকে বললো যে আপনি আমাদের সম্পর্কে কি জানেন, আপনি বললেন আমি আপনার সম্পর্কে কিছু জানি না। এটা হইলো? এটা হয় না অ্যাকচুয়ালি। এমন হতে পারে যে অনেক অর্গানাইজেশন মানে অনেক পোস্ট দেয়, আপনি তার মানে না দেখেই গেছেন। সো এটা ঠিক না। ওকে, আপনি জেনে যান তাদের সম্পর্কে, তারা কোন কোম্পানি কত সালে এস্টাবলিশড হয়েছে, তাদের টার্ন ওভার রেট কত, রেশিও কত, হ্যাঁ, কোন কোন দেশে তারা বিজনেস করছে, এগুলো জেনে যান। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ক্লাসরুম। আমি ক্লাসরুমে যেহেতু সিএও হিসেবে আছি, আমি ক্লাসরুমে ফোকাস করি যে ক্লাসরুমের ফিউচারে বাংলাদেশ কতদূর যাবে, এবং আপনি আপনার হোয়াই ডু ইউ থিঙ্ক, আপনার কেন মনে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো ট্যাকেল দেন কিভাবে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস, হোয়াই শুড উই হায়ার ইউ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন সব ইন্টারভিউ করে। কেন আপনাকে নিব, আমরা বলে ফেলি ভুল করে, আমি বাকি যারা বাইরে বসে তাদের থেকে আমি বেটার। আপনি তো জানেন না বাইরে যারা বসে আছে তারা কেমন। সো আপনি এখানে অ্যান্সারটা দিতে পারেন, লুক স্যার, বাইরে যারা বসে আছে আই এম প্রিটি শিওর যে তারা খুব ভালো এবং প্রোডাক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট এমপ্লয়ি দেখে আপনারা তাদেরকে শর্টলিস্ট করেছেন। আমি তাদের সম্পর্কে বলতে পারবো না, বাট আমি আমার সম্পর্কে বলতে পারবো। আই নো মাই ক্যাপাবিলিটিস। এর মাঝখানে তারা যে জব ডিসক্রিপশন বা জব রেসপন্সিবিলিটি আপনি দেখেছিলেন, যেগুলো দিয়েছিল 9 থেকে 7টা জব, এই কাজ করতে হবে, ওটা করতে হবে, হ্যাঁ, এতক্ষণ ফোন কল দিতে হবে, যেমন টেলিসেল এক্সিকিউটিভ বা কাস্টমার কেয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি ওইটা রেফারেন্স ধরে টেনে বলেন যে আমি দেখেছি যে আপনারা বলেছেন কাস্টমার হ্যান্ডেলিং করতে হবে, কাস্টমারের সাথে সময় দিতে হবে। সো আই থিঙ্ক আমার প্রিভিয়াস চাকরিতে আমি এই কাজটা খুব ভালো মতো করতে পেরেছি। এখন আপনি বলবেন ফ্রেশার, ভাই পৃথিবীতে কেউ ফ্রেশার না। ওকে, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করছেন, বিবিএ, এমবিএ করছেন, এরপর আপনি বলতেছেন ফ্রেশার, এটা বলারই দরকার নেই। আপনি বলতে পারেন আমার, যদি আপনি দেখছেন ডিরেক্টলি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েশন নেই, কারণ আপনি 1 সপ্তাহ আগে গ্রাজুয়েশন শেষ করছেন, 1 মাস আগে শেষ করছেন, এটা দিস ইজ নট ইউর ফল্ট। আপনি বলেন বাট আন্ডার গ্রাজুয়েশন থাকা অবস্থায়, আন্ডার গ্রাজুয়েটে থাকা অবস্থায় আমি অনেক পার্ট টাইম ইনকাম করেছি, এবং পার্ট টাইম ইনকামের সাথে থাকেন, আপনি অনলাইনে কাজ খুঁজেন, এরকম কমিশন বেস কাজ, কোনো স্যালারি দিবে না, কমিশন বেস। আপনার এখনই অনেক সময় খারাপ লাগে যে না কমিশন বেস কাজ করবো না, স্যালারি পাইতে হবে। লোক ফার্স্ট জবে আপনি স্যালারি নিয়ে থিঙ্ক করেন না, আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, সিভিতে কিছু লেখার মতো ম্যাটেরিয়াল তৈরি করেন। আপনি যদি বলেন যে ইন্টারভিউকে বলেন আমি এই জব করেছি, আপনি হয়তো আপনাকে এমপ্লয় হয়তো আগে যে পার্ট টাইম জব করতেন, হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে স্টুডেন্ট অবস্থায়, আপনি কিন্তু স্যালারি পেতেন না, কিন্তু এমপ্লয়ার কিন্তু জানে না যে আপনি স্যালারি পেতেন না, কিন্তু আপনি বলতে পারবেন আমি এই কাজগুলো করছি। হয়তো আপনি স্যালারি পান নাই, বাট দিস ইজ অলসো গুড যে আপনি ওখানে মানে ইউনিভার্সিটিতে পার্ট টাইম জব করেছেন কমিশন বেস, আর আপনি তাকে বলছেন আমি এই কাজগুলো করেছি, বলতে তো পারবেন। সে তখন বলবে ওকে দিস ইজ দ্য রিজন ইউ শুড হায়ার মি, আপনি এটা বলতে পারবেন। সো এই কোশ্চেনগুলো দেখবেন, স্ট্রেংথ অ্যান্ড যে নিজের ফেইলার অ্যান্ড সাকসেস, এগুলোই জিজ্ঞেস করবে। এমন কোনো কোশ্চেনে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, ইম্পর্টেন্ট আপনি কিভাবে অ্যান্সার করছেন। Third step, join the team. So this is not a step actually, this is actually the outcome, the result. জয়নিং লেটারটা হাতে পাবেন, অফিস স্টার্ট করবেন, খুব তাড়াতাড়ি কুইক লার্ন করার চেষ্টা করবেন, ফিডব্যাকটা খুব নেসেসারি, ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করবেন। আউটকাম বা রেজাল্টটা কি সেটা মানে ইম্পর্টেন্ট। মনে রাখবেন স্যালারি ইকুয়াল টু রেজাল্ট ডিভাইডেড বাই টাইম ইনটু ম্যান পাওয়ার। সারা জীবন মনে রাখবেন আপনাকে যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে কতটুকু রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন, কত কম সময়ে, কত কম ম্যান পাওয়ার দিয়ে। So guys, this is all about the presentation. If any question you want to ask me, please don't hesitate. You can
টেক্সট মি মেসেঞ্জার অর এখানে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। যদি খুব ইম্পর্টেন্ট টপিকে আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আমি ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব গাইস। সো সবাই ভালো থাকবেন, অ্যান্ড করোনার ভিতরে সবাই যে যার অবস্থানটা ঠিকমতো বজায় রাখবেন এবং দূরত্ব বজায় রাখবেন। সবাইকে ধন্যবাদ।